শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা এই তো ঘুম থেকে উঠেই দেখি যে মেঝেতে পেন্সিল রবার সব পড়ে আছে, কারণ রাত্রিবেলা হোমওয়ার্ক করেছিল মেঝেতে বসে। ঘুম থেকে উঠেই মেঝেতে বসে বসে যখন এই দরজা দিয়ে এই ঝোলানো চারা গাছগুলো দেখি, তখন কিন্তু দারুণ লাগে। কারণ আমাদের ঘরে জানালা খুলে বা দরজা খুলে না তো গাছপালা বেশি একটা দেখা যায়, না তো বাইরের পরিবেশ দেখা যায়। যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলেই একটা বাইরের সুন্দর প্রকৃতি দেখা যায়, সেখানে কিন্তু মানে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। এই দেখো, দুইটা ছোট্ট ছোট্ট হাঁড়ি, দুইটার মধ্যে কতগুলো করে জল জমে আছে। এগুলো সব হচ্ছে বৃষ্টির জল। কখন থেকে ডাকছি, এখনো ঘুমাচ্ছে। একটু আগে উঠলো, উঠে আবার শুয়ে আছে। এই দেখো, এখানে জল পড়ে সুকেসের উপরে। এই দেখো কতগুলো জল জমা হয়েছে। আবার এই যে খাটের এই জায়গাটাতে জল প্রয়োজন, ওই জায়গাটা খুলে দিয়েছে ঠিক করবে বলে, মানে এমসিল লাগালে ঠিক হয়। তো এমসিল লাগিয়েছিল কয়েকবার, আবার অন্য অন্য জায়গায় ফুটা হয়। জুইসোনা এখনো উঠেইনি, উঠবে। এই জলটা আমি এখন ফেলে দেবো। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, টুপটুপ করে জল পড়তে পড়তে কতগুলো জল জমা গিয়েছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। আর এই যে আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে থেকে জুয়ের স্কুল হচ্ছে 10টায় বলতে ওই 11টায় ক্লাস শুরু, 10টায়। তো এই জন্য একটু দেরি করে উঠলাম, না হলে তো এতক্ষণে জুই চলে যেত স্কুলে, আর আমি বসে বসে ঘরটা গুছিয়ে নিতাম বা এডিট করতে বসতাম। সকালবেলাটা একটু এডিট করি, শর্ট ভিডিওগুলো আর কি। আর এই যে জুসোনা উঠছে, ঘুম থেকে উঠছে, কিন্তু এখনো বিছানায় শুয়ে আছে। এখন একটু বাইরেটা হাঁটাচলা করে এসে তারপরে কাজকর্মে লেগে পড়বো। জল পড়তেছে এখানে টুকটুক করে। জুইকে নিয়ে চলে আসলাম এখানে। এই যে জমিতে গাড়ি চাষ করছে, তো দেখতে চলে আসলাম। বাচ্চা মানুষ তো এইসব জিনিস দেখতে অনেক আনন্দ পায়, তো এদিকেই নিয়ে আসলাম। আর বাড়ির সামনের দিকে হাঁটাচলা করতে নিয়ে গেলাম না, বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলেই চাষিদের অনেক উপকার। তারপরে একটু সময় দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছে এখন বাড়িতে। আর কয়দিন থেকে সকালবেলা করে ডাকা উঠে আর না। হাতিটা এইটুকু হয়েছে টুনি। হ্যাঁ, 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম, এখন 8টার একটু উপরে হবে। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়লাম। আর এই যে কাজ শুরু করে দিলাম, একটা মিনিটও কিন্তু বসে রেস্ট করিনি, কারণ মেয়েকে স্কুলে পাঠাতে হবে বলে তাড়াহুড়ো করে কাজগুলো করতেছি। ওর জন্য আবার রান্না করতে হবে। কেউ কি ইচ্ছে করে কোনোদিনও বাচ্চাকে 1-2 মিনিট লেট করে স্কুলে দিয়ে পাঠায়? শুধুমাত্র এই কাজগুলো করা হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটু ভিডিও করতে হলে একটু দেরি হয়, কারণ ক্যামেরাটা সেট করার বিষয় থাকে। আর যখন এই সব কাজগুলো করব, তখন যদি সাথে সাথে ভিডিওটা না করা হয়, তাহলে তো পরে আর হবে না। এই জন্য একটু দেরি হয়ে যায়। মোট কথা হচ্ছে, সব কাজ সেরে মেয়েকে খাওয়াই ঠাওয়াই রেডি করিয়ে দিতে দিতে মানে স্কুলে পাঠিয়ে দিতে দিতে স্কুলে গিয়ে পৌঁছাইতে 1-2 মিনিট লেট হয়ে যায় আর কি, কারণ পায়ে হেঁটে নিয়ে যায়, সাইকেল নষ্ট। তারপরে এই যে চলে আসলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নেবো বলে মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম, কারণ মশারিটা না খুললে একদম ভালো লাগছিল না, দম বন্ধ হয়ে আসে ঘরে। একটা কথা কি জানো তো, ঘরের বউ যদি সব কাজও করে না কেন, ওই অল্প একটু ভুল হলেই সেটাতে মানে বিশাল বড় ভুল হয়ে যায়। আর ছেলে যদি মানে সারা দিন রাত ভুল করে চলে, তাও কোনো ভুল নেই। যদি কাজ না করে, তাও কোনো ভুল নেই, সেক্ষেত্রে তো কোনো দোষই নেই। যাই হোক, সকালবেলা থেকে কত সুন্দর করে মন দিয়ে কাজগুলো করছিলাম। ভাবছিলাম আজকে সারাটা দিনে ব্লগ ভিডিওটা অনেকটাই বড় করব। খুব চেষ্টা করি যে ভিডিওগুলো একটু বড় করার, কিন্তু কি বলো তো, সারাটা দিনে প্রত্যেকটা দিনে সারাটা দিন গিয়ে ওই একটা সময় গিয়ে দিনের শেষে মনটা খারাপই হয়ে যায়। আর মনটা যদি খারাপ থাকে, তাহলে কাজকর্মগুলো আর কি করতে ভালো লাগে, আর ভিডিওটাও কি মানে বেশি করে করতে ইচ্ছে করে বলো। আজ 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম। সকালবেলা থেকে এই যে একদমে সমস্ত কাজ করে চলেছি। সমস্ত কাজ করতে করতে বাচ্চাকে রেডি করাতে গিয়ে 1-2 মিনিট লেট হয়ে যাচ্ছিল। তার জন্য আমার সবার কাছে কত কথা শুনতে হলো। স্কুলে 2-1 মিনিট দেরি করে গেলে নাকি লোক হাসাহাসি করে, অথচ নিজের ছেলে যখন কাজ না করে দিনের পর দিন বাড়িতে বসে থাকে, তখন লোক হাসাহাসি করে না।
যাই হোক, এইসব কথাগুলো না খুবই মানে খারাপ লাগে, ভালো লাগে না আর কি। কারণ যেটাই করো না কেন দিন শেষে এই ভুলটা শুধুমাত্র বউয়েরই থাকে। যাই হোক, তারপরে এই যে এক গামলা বাসন নিয়ে চললাম এখন কলের পাড়ে বাসনপত্র মাজতে। এদিকে সকালবেলা জুইকে বললাম একটু দুধ ছাতু খেতে, কারণ ওই ভাত রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে। আর আজকে ভাবলাম যে একটু পাতলা করে ওকে মাছের ঝোল বানায়, যেহেতু এখন 10টার দিকে স্কুল, তো একটু রান্না করার সময় পাওয়া যায় সবজি। বাসন আমার মাজা কমপ্লিট, মাজা ধোয়া। আজকে তবু এক গামলার একটু কম আছে, কোনো দিন তো গতকালকে তো একদম এক গামলা হয়েছিল। কোলের মধ্যে এখন নিয়ে যাব টুকটুক করে, নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো। এখন গুছিয়ে রাখবো না, একটু পরে। আগে জুইয়ের জন্য খাবার রেডি করতে হবে, আর ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে জুইয়ের জন্য খাবারটা। আসলে সকাল সকাল কাজ করার একটা আলাদাই এনার্জি থাকে, আর সকালবেলায় আমার কাজগুলো করতে ভালোও লাগে। ওটা ধুয়ে দিলাম সকাল সকাল। আর এই দেখো আমার মিষ্টি কুমড়োর চারাগুলো কি সুন্দর হচ্ছে, 2টে চারা বড় হচ্ছে। মনে হয় না বেশি বড় হবে, কিন্তু সার দিতে লাগবে না। রোদ তো নেই, মনে হচ্ছে রোদ আসবে, বৃষ্টি নেই। সকালবেলা বৃষ্টি হয়েছিল, মিষ্টি বড় তো আমার এদিকে সকালবেলাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর একটু পরে স্কুলের টাইম হয়ে যাবে জুয়ের, যেহেতু এখন 10টার সময় করে। তো জুয়ের জন্য একটু খাবার রেডি করতে হবে আমাকে, ভাত বানাবো একটু ওর জন্য প্রেশার কুকারে অল্প একটু, কারণ এত সকালবেলা তো ভাত রান্না করলে পরে দুপুরবেলার খেতে মন চায় না, ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো অল্প একটু ওর জন্য ভাত বানাবো, আর হচ্ছে কুলেখাড়া শাক দিয়ে আলু রান্না করব। কুলেখাড়া শাকটা তো খাওয়া অনেক ভালো, রক্ত হয় শরীরে। তো এখানে আমাদের এখানে কয়েকটা কুলেখাড়ার গাছ হয়েছে, ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আলু দিয়ে মিক্স করে পাতলা করে একটা ঝোল বানিয়ে দেবো জুইকে। ইস, এদিকে কি জঙ্গল, ওই দেখো, এই যে এই একটা ওই যে এটা এইগুলো আমি এখন তুলবো। এই চারা গাছগুলো কিন্তু এমনি হয়নি, এখানটায় লাগিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে কিছুদিন আগে যখন অনেক প্রয়োজন পড়ছিল রক্ত কম থাকার কারণে, হিমোগ্লোবিন কম থাকার কারণে, তখনই এই চারাগুলো নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো হয়েছে মোটামুটি। তো পাতাগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। ভেবেছিলাম আলু দিয়ে শাকটা একটু ঝোল বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে পুকুরে তো মাছ আছে, ওকে বললেই তো মাছ ধরে নিয়ে আসে 2-1টা। এখন ধুয়ে নিয়ে যাব। ওই যে শুয়োপোকাগুলো আছে না ছোট্ট ছোট্ট, এগুলো পাতাগুলো খেয়ে নিচ্ছে। একটুখানি বেশি একটা গাছ নেই তো, যে কয়েকটা ছিল কয়েকটারই পাতাগুলো নিয়ে নিলাম। তো এই যে বাবা এখানে বসে বসে কাজ করছে, গেটের জন্য কাঠ তৈরি করছে। বাথরুমের দরজাগুলো তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে গেটটা, তারপরে আমাদের রান্নাঘরের ওই এক সাইডে টিন লাগাতে হবে, ওটাও করতে হবে, কারণ না হলে রান্না করতে অসুবিধা হয়, একটু হাওয়া হইতেই গ্যাসটা নিভে যায়। আর মুসুর ডাল কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই পাতুরি বানানোর জন্য, পাতুরি বানিয়েছিলাম আর একটু বাদছিল, তো ওই চাল আর ডালটা দিয়ে দিলাম, এখানে সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে আলু রেডি করেছি, কুলেখাড়া শাক রেডি করেছি, আর ওকে বললাম পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে এসো। এই যে এখন আটা, প্লাস্টিকের প্যাকেট নেই, আটা গুলিয়ে নিয়ে যাচ্ছে। সকাল সকাল এদিকে দুধ আর ছাতু খেয়ে নিয়েছে জুই। কিরা মাছ ধরতে হচ্ছেন নাকি? কটা মাছ পাইলেন? ধরো ধরো ধরো। বলেছিলাম আগে শুধু 2-3টা ধরে দাও, তারপরে এই যে মাছ 3টা এখানে আছে, আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর এখন লবণ হলুদ মেখে ভেজে নেব। এই চায়না চালের ভাতগুলো না একটু মার টাইপের হয়, মানে একসাথে লাগা হয় ভাতগুলো, ঝিরঝিরে টাইপের হয় না, ওই রকম ভাতগুলো খেতে ভালো লাগে, সকালবেলাটা বা রাতের বেলাটা ভালো লাগে। তো ওই রকম ভাত করে নিয়েছে, প্রেশার কুকারে তো আরও বেশি ওরকম হয়। আর এখানে এই যে পাতলা করে ঝোল হয়ে গিয়েছে। আজকে সকালের খাবারটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি খাইনি, কারণ শুধুমাত্র জুইয়ের জন্য করেছিলাম, আর জুইয়ের বাবার জন্য একটু রেখে দিলাম। জুইকে 2টা মাছ দিলাম, আর ওর জন্য 3টা মাছ। আর কুলেখাড়ার পাতাটা দেওয়ার পর কিন্তু সত্যিতেই ভালো লেগেছিল মাছের ঝোলটা। আর
জুই খাওয়ার পর অল্প একটু বাঁচছিল, ওখানে একটু টেস্ট করে দেখছিলাম। স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের এরকম একটা খাবার থাকলে তো ভালোই, কিন্তু তোমরা চাইলে তোমরা এরকম করে কুলের খাড়ার পাতা দিয়ে এরকম পাতলা করে ঝোল ঝোল বানিয়ে দিতে পারো, ভালো লাগে। আমি তো ভাবতেছিলাম যদি আর একটু বেশি করে থাকতো তাহলে প্রত্যেক দিনে এরকম কয়েকটা করে পাতা দিয়ে ওকে ঝোল ঝোল বানিয়ে দিতাম, এমনিতে তো কাঁচা পাতা খেতে চায় না। এই যে খাওয়াইতে বসলাম, গরম ভাত ঠান্ডা করতে একটু সময় লাগলো, তারপরে ওকে খাওয়াইতে খাওয়াইতে তো আধ ঘন্টার মতো লেগে গেল, ওইদিকে হয়ে গেল একটু দেরি হওয়া নিয়ে শুরু হয়ে গেল সবার অনেক কথা শুনতে শুনতে মনটা খারাপ হয়ে গেল, আর ভালো লাগছিল না, তাই চলে আসলাম বাড়ি থেকে অনেকটা দূরে। ভেবেছিলাম দূরে একটা কোথাও যাই, একটু সময়ের জন্য মনটা ভালো হবে, কিন্তু কোথাও যাওয়া মানে টাকার প্রয়োজন। ওই যে দেখো ওইদিকে দেখা যাচ্ছে বাড়ি আমাদের, আর আমি চলে এসেছি ব্রিজটার এখানে এসে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, সেই 11টার দিকে এসেছি, তখন থেকে ওই যতক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড দিয়েছিলাম এখানেই বসেছিলাম, এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম। 2টা বাজে এখন। এখানে অনেকটা সময় একা একা বসে থাকার পর অনেক কিছু ভাবলাম, ভাবার পর মানে অনেকটা সময় একা বসে থাকার পর মনে হলো যে এখন বাড়িতে যাই, এখন একটু মুডটা ঠিক হলো, তাই বাড়িতে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো ব্রিজটা কত সুন্দর লাগে। একা যাও, একা আস্তে আস্তে ধীরে ধীরে দেখে দেখে যাবা। হ্যাঁ, তোমার মা আসে না? তোমার বাড়ি কোথায়? এই দেখো রাস্তা দিয়ে কি গাড়ি চলে, আর ওইটুকু বাচ্চা একা একা স্কুল থেকে প্রত্যেক দিন বাড়ি ফেরে। এর আগেও একদিন দেখেছিলাম, আজকেও দেখলাম, দেখো একা একা নিয়ে যাচ্ছে, কত ছোট জুইয়ের মতো একবারে। মনে হয় বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়ে, তার কারণ ওই শিশু স্কুলগুলোতে পড়লে না গার্জিয়ান ছাড়া বেরিয়ে হতে দেয় না ছুটির সময়। তো তারপরে এই যে বিকেলবেলা জুইসোনাকে টিউশনে দিয়ে আসছি, টিউশনে দিয়ে আসার পর ভালো লাগছিল না, তাই এখানে শুয়ে শুয়ে আছি একা, সারাটা বিকেল এরকম করে শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম সন্ধ্যা পর্যন্ত। তারপরে মেয়ে ফিরলো টিউশন থেকে। মন খারাপ থাকলে না বাইরে বের হতেও ভালো লাগে না, কিছু ভালো লাগে না। খাওয়া দাওয়া তো করিনি, কারণ একদমই ইচ্ছে করছিল না। আমার মন খারাপ থাকলে সবার প্রথমে যেটা মনে হয় খাওয়া দাওয়া না করতে, আর মানে নিজের ক্ষতি করতে সবসময় ইচ্ছে করে। যে মানুষটা সারাক্ষণ বাসনপত্র মাজা ধোয়া করে রাখি, দেখো ওরকমই পড়ে আছে। এখন বাজে 5টা কি 6টা। এই যে মেয়ে চলে আসলো, ওকে এখন খেতে দিয়েছি, কারণ ও বলছে খুব খিদে পেয়েছে মা, তাই যে ছাতু গুলিয়ে দিলাম, জল দিয়েই দিলাম, কারণ দুধটা এখনও জাল দেওয়া হয়নি। তারপরে এখন বাজে রাত 1টা, মেঝেতে শুয়ে শুয়ে কান্না করছিলাম, কারণ খুব কষ্ট হচ্ছিল, অনেক কিছু কথা মনে পড়ে, অনেক কিছু চিন্তা ভাবনা করি, খুব খারাপ লাগছিল। চলো ভিডিওটা এই পর্যন্তই, রাতটাও এভাবেই কেটে গেল।